সম্মানিত হাজির, যুগে যুগে ঈদে মিলাদুন নবী হয়েছে। আমরাও কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব রহমতের নবী মিলাদুন নবী উদযাপন করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা মারহাবা মারহাবা। হবিগঞ্জের পক্ষ থেকে লোককে সালাম করে রাখেন মাওলানা শাহ রুকনুদ্দিন আশরাফি। وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে পবিত্র দশমে ঈদে মিলাদুন নবীর বিশেষ ব্যবস্থা করেন। আপনার পিতা আছেন, তাড়াতাড়ি আসেন। আর এখানে আরেকটা অনুরোধ রাখছি, আপনারা সবাই দেখতে আসবেন না। এটা কিন্তু বিনয়ের সাথে আমি বলছি, বাধ্য করবেন না দেখতে লাগিয়ে দিতে। দয়া করে দর্শকগুলো এরকম অনুষ্ঠান আমাদের প্রদর্শন করার কথা না। আমি মানি প্রেমে মহব্বত এখানে আসছি, বিশৃঙ্খলা হচ্ছে আমি চাই না। আগে আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। আর যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আল্লাহ রাস্তে আপনারা নিচে বসে যান, বসে যান। অনেক মানুষ আসতেছে, পরে বসার জায়গাও পাবেন না, পরে বসার জায়গাও পাবেন না। আপনারা ব্যবস্থাপনার সর্বস্তরের সংবিধান ইতিমধ্যে আমাদের মেন বিরাজ চলে আসছে। আমি অনুরোধ করব যেই সকল সিনিয়র ওলামায়ে-কেরাম আছেন তাদেরকে আমরা বসার ব্যবস্থা করব। আমরা স্বেচ্ছায় জুনিয়র ওলামায়ে-কেরাম সুবিধা আমরা নিচে চলে যাব। আল্লাহর রাস্তে আমাদের মুরব্বীদেরকে আমরা বসার ব্যবস্থা করব। সম্মানিত সর্বপ্রাণ মুসলমান ভাইরা, আশিক রাসূল ভাইরা, প্রত্যেকেই আপনারা প্যান্ডেলের নিচে বসে যান। এই পবিত্র মিলাদুন নবীর জুলুসকে প্রত্যেকেই সামিয়ানার নিচে বসে যান, প্রত্যেকেই চলে আসেন, গায়ে কাঁদবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা থেকে চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, সামনে খালি জায়গা থেকে অনেক লোক আছে, জায়গা হতো না। পৌঁছে যান, একটু কষ্ট স্বীকার করে আপনারা পৌঁছে যান। আপনারা দয়া করে বসে যান। সম্মানিত উপস্থিতি, আমি বলিভিয়ার ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনার এখানে দাঁড়িয়ে না থেকে ওইখানে লোকজনকে বসাইবার ব্যবস্থা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরসালনাকা শাহিদান ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি। সুতরাং এই প্রিয় নবীর অনুষ্ঠান যদি কোনো কারণে আপনার জন্য অসুন্দর হয়, সেটার জন্য আপনাকে দায়ী থাকতে হবে। আমি কিন্তু অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে আপনারা সামনে নিচে বসে যান। সামনে আমার প্রিয় পরিবেশন করবেন মুজিবুর রহমান নবীজির আগমন, হায়াতুল নবীর আগমন, জিন্না নবীর আগমন। যাওয়ার আগমনে ধন্য তামাম জাহান তোর সাথে।
আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই নবীর উসিলায় অসংখ্য গণিত নিয়ামত আমরা পেয়েছি। সেই নবীর ৬৩ বছরের জিন্দেগি আমাদের জন্য চক্ষু মুবারকের পানি পেয়েছেন। আজ এই কালী জায়গাগুলি আপনারা বিলাস করেন। অনেক জায়গা আমরা যদি অনুসরণ না করি, অনুকরণ না করি, তাহলে আমরা সত্যিকারে মুসলমান হতে পারবো না। সেই দুটামি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী গেল প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা পাঠ্যপুস্তকে যেন রাসূলের জীবনী অন্তর্ভুক্ত করা হয়। কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন সৈয়দ মুজাক্কির হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমার প্রিয় নবীর শানে নাতে রাসূল পরিবেশন করবেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান খান। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহারা আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য, তামাম জাহান কুল। সকল নবীর সেরা, সবাই নবী রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। এসো সবাই দলে দলে নবীর প্রেমে জুলুস করে, নবীর প্রেমে দরদ পড়ে। এমন দয়াল নবীর প্রেমে, এমন দয়াল নবীর প্রেমে যে নারী মশগুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। নবী যদি না আসিত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নূরুন আলা নূর নবী, নূরুন আলা নূর নবী, সরদারে নবী কুল।
সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম সালাম লাখো সালাম 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 লাখো সালাম মদিনার বুলবুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল যাহার আগো মনে দন্ন যাহার আগো মনে দন্ন তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল বারাই রবিউল আওয়াল চাঁদে এলেন নবী এই দরাতে এলেন নবী এই দরাতে মানব সুরত নিয়ে এলেন মা আমেনার কোলেতে মা আমেনার কোলেতে রুরুন আলা নূর নবী সরদার নবী কোল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল স্বাগতম বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লামা কাজী এম এ জলিল সাহেব। আমরা প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পেয়ারা হাবিবের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ কোটি দুরূদ আর সালাম পেশ করছি মক্কার মতি মদিনার জ্যোতি বেতার ব্যতি দুকুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যে যেখান থেকে যেভাবে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অংশগ্রহণ করেছেন, সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি দু একটা কথা বলে শেষ করছি। আপনারা জানেন প্রতি বছর আমরা এখানে মিলাদুন নবী অনুষ্ঠান করে থাকি। আপনারা আসেন, আর এই বছর হচ্ছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই হবিগঞ্জের জমিনে জশ্ন জুলুস তথা মিলাদুন নবী অনুষ্ঠান হবে কিনা বলেন? তাহলে আমরা প্রতি বছর সরকারের কাছে কিছু দাবি জানিয়ে আসছি, এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা প্রথমত বলতে চাই, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী আমরা যদি অনুসরণ না করি, অনুকরণ না করি, তাহলে আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো না। সেই জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের জোর দাবি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী যেন প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা পাঠ্যপুস্তকে যেন রাসূলের জীবনী অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রাখছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নতুন অন্তর্বর্তী সরকার আসার ফলে কিছু বিশেষভাবে বিচারের ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা নূর ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার
অদ্যাবধি পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। আমরা আজকের এই মিলাদুন নবী অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি রাখতে চাই, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, আপনারা দেখছেন ইতিমধ্যে, আপনারা দেখছেন বিভিন্ন ওলিয়া উলিয়াদের মাজারে ভাঙচুর করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এইগুলি কিন্তু ভালো লক্ষণ নয়। এইগুলির মধ্যে যদি কোনো কুসংস্কার থাকে, কোনো নাজায়েজ কাজ থাকে, সেটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা দায়িত্বহীন ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি রাখতে চাই যে আবার যারা এই মাজার ভাঙ্গার সাথে জড়িত আছে অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আমি আরেকটা দাবি রাখছি, সেটা হচ্ছে মিলাদুন নবী মীমাংসিত বিষয়, এই নিয়ে কোনো প্রশ্ন তোলার অপেক্ষা রাখে না। সুতরাং মিলাদুন নবী নিয়ে যারা কটাক্ষ করবে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা লেখালেখি করবে, মিলাদুন নবীর ব্যাপারে যারা ব্যঙ্গ করবে, আমি সরকারের নিকট হবিগঞ্জের আপামর এই সুন্নি জনতার পক্ষ থেকে দাবি রাখতে চাই যে যারা মিলাদুন নবীর কথা বলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যারা যেখান থেকে যেভাবে আমাদের এই জশ্ন জুলুস মিলাদুন নবী অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সহযোগিতা করেছেন, সকলের প্রতি মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতুল আল্লামা মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী সাহেব। উপস্থিত সুন্নি জনতা, আমি আজকের মাহফিলের অ্যাড্রেস দিচ্ছি না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্নিয়তের চেতনা নিয়ে আজ এই ময়দানে উপস্থিত হয়েছেন। মরণ পর্যন্ত যতদিন এই বডির মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করব। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা ইমাম জুজুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করে শয়তানের পিঠের মধ্যে পরাঘাত করে, শয়তান ব্যথা পায়। আজও যারা ঈদে মিলাদুন নবী পালন করলে যারা কষ্ট পায়, আপনারা আমাদের মতো লাখো লাখো আলেমের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী একজন মহাজ্ঞানী তিনি আল্লামা জুজুরি, উনি যদি বলে থাকেন তাহলে মিলাদুন নবী নিয়ে বিরোধিতা কেন করবেন? সবাই মিলাদুন নবী পালন করুন। 152টা রাষ্ট্রের মধ্যে পালন হচ্ছে, ইনশাআল্লাহ সব জায়গায় চলবে। মাজার যারা ভাঙেন, আমার কাজী জলিল ভাই বলেছেন, অনুরোধ করে বলবো, মাজারে যারা আছেন আপনারা কি চিনেন তারা কেমন? তারা বলেন ওলি আল্লাহ, নিশ্চয়ই তারা নাজাত প্রাপ্ত জান্নাতি মানুষ। তাদের কাছে যারা যায় ওরা জান্নাতে যাওয়ার মানুষ, জান্নাতের প্রত্যাশা যায়, সুপারিশের প্রত্যাশা যায়, সওয়াবের জন্য যায়। এতএব পায়ে ধরে বিনতি করি, মাজারের বিরুদ্ধে কখনো কথা বলবেন না। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লামা মুফতি মুস্তাফিজুর রহমান আজহারী সাহেব। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা ইজতামা'না ফি হাযাল মাকাম লিমাহাব্বাতিকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জীবনের যত মাহফিল রয়েছে, যত অনুষ্ঠান রয়েছে, সবচেয়ে মুতাবারক এবং বরকতময় মাহফিল হলো মাহফিলে ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা বলেন? আমার উলামায়ে আহলে সুন্নাত এবং নবী প্রেমিক ভাইয়েরাম, আমি একটি দাবি রাখতে চাই। আপনারা জানেন আমাদের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সুইলা আন ইয়াউমিল ইসনাইন,
সোমবারে রোজা রাখার ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি বলেছিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, এটা এমন একটা দিন যেই দিন আমি দুনিয়াতে আগমন করেছি। এই জন্য স্বয়ং নবীজি রোজা রেখে বাস্তবতা দেখিয়েছেন যে যেদিন নবীজি এসেছেন সেই দিনটা পালন করা দরকার। ঠিক কিনা বলেন? শরীফাবাদ দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার হযরতুল আল্লামা মুফতি শেখ খয়রউদ্দিন সাহেব, আপনারা আমাকে বলবেন, যারা আজকে এই বাহানা দিয়ে মাজার বাঁধতেছে তারা কি মদ পাট্টাতে আক্রমণ করেছে এরকম কোনো প্রমাণ রয়েছে? তারা মদ পাট্টাতে আক্রমণ করে নাই, মদের বাহানা দিয়ে মাজারে আক্রমণ করেছে। তাদের অভিযোগ মাজারে গান বাজনা হয়। আপনারা বলেন, মাজারে গান বাজনা বেশি হয় না সিনেমা হলে গান বাজনা বেশি হয়? তাহলে তাদেরকে কি কোনো সিনেমা হল ভাঙতে দেখেছেন? তাদেরকে আমরা সিনেমা হল ভাঙতে দেখি নাই, তাদেরকে আমরা মদ পাট্টা ভাঙতে দেখি নাই, তাদেরকে মদের লাইসেন্সের বিরুদ্ধে কথা বলতে দেখি নাই, তাদেরকে দেখেছি ওলি আল্লাহর মাজার ভাঙতে। বোঝা গেল তারা মদের বিরোধী না, বোঝা গেল তারা গান বাজনার বিরোধী না, তারা যেখানে শাহজালাল শুয়ে রয়েছেন তারা শাহজালালের বিরোধী। ঠিক আছে কিনা? আজকে শাহজালালের বিরোধী কারা তাদেরকে আমাদের চিনে রাখতে হবে। আমি আবেদন করব, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, আগামীতে যারা সংসদ সদস্য হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, আমরা তাদের খুলাসা চাই, তাদের এই ব্যাপারে বক্তব্য চাই যে শাহজালালের মাজারে আক্রমণ, শাহপরানের মাজারে আক্রমণ, এই ব্যাপারে বাংলার যারা সামনে এমপি মন্ত্রী হবে তাদের বক্তব্য কি সুন্নি মুসলমান তা জানতে চায়। কি বলেন? এইখানে এইরকম ব্যক্তি যারা আজকে বক্তব্য দিবেন, যারা সামনে এমপি হওয়ার আশা রাখেন, আমরা আপনাদের দিকে চেয়ে রয়েছি। আপনাদের কি বক্তব্য আমাদেরকে খুলাসা করবেন। জনাব জালালউদ্দিন আবিদি সাহেব। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, এই দেশ উলিয়াদের দেশ, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ, এই দেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে ঈদে মিলাদুন নবী ইশকে রাসূলের যে মশাল জ্বালিয়ে দিয়েছেন, সেই মশাল জ্বালানো পৃথিবীর কোনো মানুষ নেই, পৃথিবীর কোনো দল নেই, কোনো গোষ্ঠী নেই। যতদিন বাংলার জমিনে সূর্য উদিত হবে, যতদিন ব্রাজিল গোলামরা বাংলার জমিনে থাকবে, ততদিন বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী জুস্তে জুলুস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এমন কোন অপশক্তি বাংলার জমিনে নেই, এমন কোন নবী বিদ্বেষী সংগঠন নেই, এমন কোন ইসলাম বিদ্বেষী সংগঠন নেই বাংলার জমিনে সুন্নিয়তের আন্দোলনকে দমিয়ে রাখতে পারে। আমরা যেহেতু গত বৈষম্য ছাত্র আন্দোলনে জীবন দিতে শিখেছি, আমরা জীবন দিব, আমরা জীবনের রক্ত দিয়ে বাংলার জমিনে সুন্নিয়তের আন্দোলনকে, নবীজির শান ও আজমতকে এই দেশের জমিনে শিখিয়ে রাখবো, প্রসার করবো। কোন শক্তি রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। মির্জাপুর হাই স্কুলের সম্মানিত ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ সাহেব। কোন কুলাঙ্গার আল্লাহর প্রিয় মাহবুবের শানে কটাক্ষ করে, তাহলে সংসদের মাধ্যমে আইন তৈরি করে যাতে করে ওই দুশ্মনে রসুলকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই আইন আমরা বাংলাদেশে চাই কিনা? আরো জোরে বলুন, আমরা চাই কিনা? 2 নম্বর, আজকে আমরা যে মহানবীর জুলুসে এসেছি, ওই মহানবীর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুলকে আযীম, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। অতএব আজকের এই অশান্ত পৃথিবীতে আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে আমরা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ অশান্ত পৃথিবী শান্তি হবে, এতে সন্দেহের কোনো অবকাশ। আজকের এই মিলাদুন নবী মাহফিল থেকে আমরা দাবি জানাই, অজস্র অগণিত ফিলিস্তিনের মা বোনেরা, ভাইয়েরা একটি স্বাধীন দেশের জন্য রক্ত জড়িয়েছে, কথা বলুন ঠিক কিনা? অতএব
আমরা দাবি জানাই ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ফিলিস্তিনের মুসলমানদের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। দুই হাত তুলে বলেন আমরা রাজি আছি কিনা। অতএব আজকের আর এই আয়োজনকে যারা সফল সার্থক করেছেন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আব্দুল হালিম আল হুসাইনি। আমরা আমাদের নাকের ঘোড়ায়, নাকের আগায় বিন্দু পরিমাণ শ্বাস থাকা সত্ত্বে আমরা এদেশে জশ্নে জুলুস করবই ইনশাআল্লাহ। এত দলিলের প্রয়োজন লাগে না। যার খাতিরে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, পর্বত বানালেন, লৌহ কলম, আরশ কুরসি, মানব দানব, জিন ইনসান, বৃক্ষ তরলতা, আর নয় কুল কায়নাত যার খাতিরে আল্লাহ বানিয়ে দিলেন, তার আগমনে খুশি হওয়ার জন্য এত দলিলের প্রয়োজন লাগে না। আমরা বিনা দলিলে রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী পালন করতেই থাকবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি এম এ মজিদ সাহেব। আমরা নবীর আশিক হয়ে এসেছি, নবীর মহব্বতে এসেছি, নবীর আগমনে খুশি হয়ে না বেজার হয়ে? খুশি হয়ে আসছি আমরা নবীর মহব্বতে। কিন্তু কিয়ামতের ময়দানে চাইলেই আপনি নবীর কাছে যাইতে পারবেন না, কারণ নবী আপনাকে বাছাই করে নিতে হবে। ঠিক কি বলেন, ঠিক কিনা? কারণ কিয়ামতের মাঠে আপনি চাইলেই নবীর কাছে যাইতে পারবেন না, নবী আপনাকে নিতে হবে। অতএব যে নবী আমাকে সাফায়াত করবে, যে নবী আমাকে বাছাই করে কাছে টেনে নিবে, ওই নবীর আগমনে আমরা খুশির উদযাপনের লক্ষ্যে দুরুদ ও সালাম বেজে নিমতলে হাজির হয়েছি। এই খুশি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক, এটা আমরা চাই কিনা? আমরা মুসলমান। অল্প কথা শেষ করি। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? একজন ইংলিশে একটা বইয়ের মধ্যে লিখছে, হযরত শাহজালাল ক্রস দ্য রিভার বাম্বু ট্রি অর ব্যানানা ট্রি। শাহজালাল সুরমা নদী পার হইছেন খোলা গাছের বেড়া, না হয় বাঁশের বেড়া, দুইটা থেকে একটা। আপনারা কি বলেন, খোলা গাছের বেড়া যা বাইরেছেন? এদের কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, এদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। এরা হচ্ছে ওলি আল্লাহদের দুশমন। একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কারবালা এখনো শেষ হয় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা মুসলমান। সাফনান 300 শাহজালিয়ার মাধ্যমে মুসলমান। আল্লাহ চিনেছি, নবী চিনেছি, কোরআন চিনেছি, এই আল্লাহর ওলিদের উসিলায়। বলেন ঠিক কিনা? যদি ওলি আল্লাহদের মাজারে ঠুনকা দেওয়ার চেষ্টা করো, বাংলার জনগণ কারবালার জন্য প্রস্তুত হবে। একটা জিনিস স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা কোন সরকার বুঝি না, অন্তর্বর্তীকালীন সরকার বুঝি না। এই বাংলাদেশের সুলতান হচ্ছেন বাবা শাহজালাল। শাহজালাল যাকে চায় সেই গদিতে বসতে পারবে। এই উদারত আহ্বান জানিয়ে নবীকে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। সোনারঘাট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হযরতুল আল্লামা মুফতি মুসলিম খান সাহেব। আপনারা জানেন বাংলাদেশে সব জায়গায় ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। ঈদে মিলাদুন নবীর দলিল অসংখ্য, কুরআনে আছে, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে। আল্লাহ নিজেই প্রিয় নবীর মিলাদ শরীফ আলোচনা করেছেন, নবীজি নিজে নবীর মিলাদের আলোচনা করেছেন, সাহাবায়ে কিরাম নবীজির মিলাদের আলোচনা করেছেন, সালফে সালেহিন মিলাদের আলোচনা করেছেন। এবং সালফে সালেহিনদের মধ্যে ভারত উপমহাদেশের যোগ্যতম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী এই মিলাদুন নবীর পরে তাবারুক বিতরণ করেছেন। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদুন নবী নবীর আগমনে খুশি। গোটা
কুল কায়নাত গোটা সৃষ্টি আল্লাহ নবীর আগমনে খুশি। একমাত্র ভ্রান্তির হৃদয় হয়েছিল সেই ইবলিস। আমরা সকল কুল সৃষ্টির সাথে আমরা খুশি উদযাপন করছি। অধ্যক্ষ আলহাজ মাওলানা গোলাম সরওয়ার আলম সাহেব। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে 1446 হিজরির ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমাদেরকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যে অসংখ্য বক্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আমি শুধু একটা কথাই বলবো, এদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মীও যতদিন জীবিত থাকবে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলতেই থাকবে। ঈদে মিলাদুন্নবীকে কটাক্ষ করে, ঈদে মিলাদুন্নবীকে হেয় করে কোন মুসলমান, কোন বিধর্মী এই বাংলার জমিনে ঠিক থাকতে পারবে না। আমরা ঈদে মিলাদুন্নবীর আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, এদেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষে যে সমস্ত আশিকে রাসূল রয়েছেন, আমরা বাংলাদেশের জমিনে ঈদে মিলাদুন্নবীকে সুপ্রতিষ্ঠিত দেখতে চাই। সরকারিভাবে যে ঈদে মিলাদুন্নবী ঘোষণা দেওয়া হয়েছে সেটা যেন স্থায়ী থাকে এবং ঈদে মিলাদুন্নবীর জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা তদবির থাকে এবং যারা এর বিরোধিতাকারী তাদেরকে আইনের আশ্রয় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব। আমরা আজকে গর্বিত, আমরা আজকে আনন্দিত। আমরা হলাম নবীর উম্মত। কি বলেন ঠিক কিনা? নবীর উম্মত, উম্মত মানে দল, ইংলিশে বলে পার্টি। নবীর উম্মত মানে নবীর দল। আমরা নবীর দল, আমাদের নবীর আগমনে আমরা আনন্দিত হয়ে আজকে আমরা ময়দানে এসেছি। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, নবম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি একখানা কিতাব লিখেছেন আল ওয়াসাইল। কিতাবের মধ্যে লিখেছেন মামিন বাইতিন লা খুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফি বাইতিন আও মাহাল্লিন আও মসজিদিন। কোন ঘরে, মহল্লায়, মসজিদে, এলাকায় যদি নবীজির এই মিলাদে মুস্তাফার আয়োজন করা হয়, যেমনি হবে হবিগঞ্জের প্রত্যেক বিভিন্ন উপজেলা থেকে জোর হয়ে মিছিলে মিছিলে আজকে আমরা আনন্দিত হয়ে এই মাহফিলের মধ্যে এসেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, যদি মিলাদ পাঠ করা হয়, রাফাল্লাহু তাআলা আল হারকা ওয়াল গারকা ওয়াল আফাতি ওয়াল বালিয়াত, যেই এলাকায় নবীর মিলাদ হবে আগামী 1 বছর পর্যন্ত এই এলাকায় মহামারী হবে না। যেই ঘরে মিলাদ নবী পাঠ করা হবে এই বাড়িতেই ঘরে আগুন লাগবে না, এই বাড়ির কোনো শিশুপুত্র পানিতে পড়ে মৃত্যুবরণ করবে না। শুধু তাই নয়, আরো বর্ণনা করা হয়েছে মান হাইয়া তামান, যে ব্যক্তি তাবারুকের আয়োজন করলো, ওয়ালা বিসাদাদিদান, ঈদের দিনের ন্যায় নতুন জামা কাপড় পরিধান করলো, তাবাক্কারা ওয়া তাআত্তারা তাযিমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতর গোলাপ পরিধান করলো একমাত্র নবীজের মিলাদে মুস্তাফার সম্মানে। তিনি লিখেন হাসার আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামতি মাল ফিরকাতিল উলা মিনান নবীন, ওই সমস্ত আশিকে রাসূলদের হাসার হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে। সুতরাং আমরা সেই প্রত্যাশা নিয়ে মিলাদে মুস্তাফায় আমরা এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের এই মিলাদে মুস্তাফাকে 10টা জুলুসকে কবুল করেন, সবাই বলি আমিন। হযরতুল আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। আমরা নবীজির ঈদে মিলাদুন নবী নতুন করি না, আমরা যুগ যুগ ধরে করে আসছি, ঠিক কিনা বলুন? এটা আমাদের কি নতুন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির আগে আলমে আরওয়াতে আমার নবী যে আগমন আসবেন, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তোমাদের নবুয়তের সময়ে যদি আমার আখিরি জমানার নবী এসে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে তোমরা তোমাদের উম্মত সহ আমার ওই আখিরি জমানার নবীর প্রতি ঈমান আনবা কিনা বলো, ওই নবীকে সহযোগিতা করবা কিনা বলো, তোমরা দৃঢ় অঙ্গীকার করো। তারা বলেছেন হালু আকরার না, আমরা করার দিয়েলাম। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন তোমরাও সাক্ষী, আমিও সাক্ষী। ভাইরা আমার, আমার নবী ইসলাম নিয়ে এসেছেন। ইসলাম কি শান্তির না অশান্তির? দ্বন্দ্ব লাগানোর না দ্বন্দ্ব মিটানোর? যে নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দিতে যেয়ে জন্মভূমি ত্যাগ করতে হয়েছে,
মদিনায় যাওয়া লাগছে নির্যাতিত হয়ে, ঠিক কিনা? সেই মদিনা থেকে 8ম হিজরিতে আসছেন মক্কায়। সেই মক্কা নগর বিজয় হলো রক্তপাতহীন, এবং আমার নবী ঘোষণা দিলেন, আজকে মক্কায় এসেছি, যারা আমাদেরকে নির্যাতন করেছে, যারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আজকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার আল্লাহ কুরআনে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে মন্দ দ্বারা মোকাবেলা করো না, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো। আমি রহমাতুল লিল আলামিন, আমি এসেছি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। গুর শত্রু আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে তাকেও মুক্তি দেওয়া হবে। সুতরাং সেখানে কোনো রক্তপাত হয়? আমার আল্লাহ উহুদের যুদ্ধের ময়দানে ঘোষণা করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা, এই দিন সেই দিন নয়, আরো দিন আসতেছে। আসবে কিনা বলুন? আজকে রাষ্ট্র যেখানে ছাত্রদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার দেশে এসে রাষ্ট্রের কল্যাণে কাজ করা শুরু করেছে, দেশের অগ্রগতি নিয়ে কাজ শুরু করেছে, সেই সময়ে রাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য, যাতে দলে দলে গ্রামে গ্রামে শরিয়ত ছড়িয়ে দিতে চায়, সেই আলেম হাদিস সহ সালাফিরা আউলিয়া কেরামের মাজারের উপর পরিকল্পিত পন্থায় হামলা চালাচ্ছে। সেই হালাফিদের সালাফিদের দূষর কোথায়? সালমান রহমান, তুমি কোথায়? টাকা পয়সা দিয়ে এদেরকে সুসংগঠিত করে আমাদের গ্রামে পর্যায়ে মানুষে মানুষে হিংসা সৃষ্টি করে দিয়েছে। সুতরাং ক্ষমতা বেশি দিন থাকবে না। আউলিয়া কেরামের মাজার শরীফের উপর সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা রাজি আছি কিনা বলুন? কারো প্রতি হিংসাত্মক আচরণ করা যাবে না। ঘরে ঘরে আমার নবী ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত দিন। নবীজির মোহব্বতকে বুকে ধারণ করে নবীজির দেওয়া ইসলাম কায়েম করুন। নবীজির মোহব্বতকে সরিয়ে নবী বিদ্বেষ হয়ে আর ইসলামের কালচার কায়েম করলে সেটা হবে না, সেটা হবে ইহুদিদের মতো। সুতরাং নবী প্রেমকে ধারণ করে, নবীর মোহব্বত বুকে ধারণ করে, নবীর ইসলাম আল্লাহর কুরআন নবীর সুন্নাহ অনুযায়ী চললে সেই রাষ্ট্র, সেই সমাজ হবে দীর্ঘস্থায়ী। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। আমাদের সুন্নিয়তের ঐক্যের প্রতীক আলহাজ রহিদ মিয়া সাহেব, ওনার নেতৃত্বে যারা এখানে সবাই আগমন করেছেন, আমাদের জননন্দিত সাবেক মেয়র আশিকে রাসূল গৌস ভাই সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, আমি সবাইকে বলবো, আসুন আমাদের আল্লাহ এক, রসুল এক, নবী প্রেম বুকে ধারণ করে আমরা এগিয়ে যাই। ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাকে বসাবে আল্লাহই জানে। আমার নবী বলেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বন্টন করি, আল্লাহ দেয়। সুতরাং নবীর তরিকা অনুযায়ী নবীর মোহব্বতকে বুকে ধারণ করে আসুন, নেতৃত্ব দান করবে আল্লাহ। মাহমুদুর রহমান চিশতি সাহেব, বলা হয় তাকে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, বলে কি বলে না? বলে কি না? দুই ঈদ অর্থাৎ রমজানের সাথে যে ঈদ ঈদুল ফিতর এবং কুরবানির ঈদ ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। অথচ কথাটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। আল্লাহ পাক ঈদ শব্দের ব্যবহার কোরআনে কারিমে করেছেন। আল্লাহ নিজেই বলছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে লিতাকুনু লানা ঈদা। ঈদ শব্দ আছে না নাই? তাকুনু লানা
এই না আকাশ থেকে জান্নাত থেকে সাগরানা নাজিল হয়েছে, সেটাকে আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে ঈদ বলেছেন। ওই সাগরানা এসে জান্নাত থেকে, জান্নাত আসলে আরো বড় ঈদ হতো, জান্নাত পাইলে আরো বড় ঈদ হতো। আর যার কদমের ওসিলায় জান্নাত তৈরি হয়, মদিনায় মুনাওয়ারায় আমার নবী রওজা শরীফের সেই কক্ষ থেকে যেখানে রওজা হয়েছে, সেই জায়গা থেকে যেখানে নামাজ পড়াতেন, সেই মিম্বর শরীফে আসা যাওয়া করেছেন, নবীর কদমের ওসিলায় জান্নাত সৃষ্টি হয়েছে। বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন, আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গা এটা আল্লাহর জান্নাত। আমার নবীর কদমের ওসিলায় জান্নাত তৈরি হয়। জান্নাতের খানা পাইলে, সাগরানা পাইলে ঈদ হয়ে যায়, জান্নাত পাইলে আরো বড় ঈদ হবে। জান্নাত যার কদমের ওসিলায় তৈরি হয়, এটা ছোট ঈদ হবে না, বড় ঈদ হবে। এই জন্য মিলাদুন নবীর ঈদ এটা ছোট ঈদ না, এটা সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের। বন্ধুগণ, ছোট্ট করে প্রশ্ন রাখে তারা, অনেক কথা ছিল সেগুলো সেদিকে যাচ্ছি না, যে মিলাদুন নবীর দিন যদি ঈদের দিন হয়, তাহলে এদিন ঈদের নামাজ নাই কেন? বলে কি বলে না? বলে কি না? আচ্ছা, জুমার দিন শুক্রবার ঈদের দিন কিনা? হ্যাঁ, কই পাইছেন? আপনার দাওরায়ে হাদিস পড়ানো হয় কওমে মাদ্রাসায়, সারা বিশ্বে হাদিসের কিতাব পড়ানো হয়। সিহা সিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের হাদিস আমি আপনার স্ন্যাপ দিয়ে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিনদের জন্য ঈদের দিন করেছেন। আবার হুজুর বলবে যে হুজুর জুমার দিন ঈদের দিন, তবে এটা ছোট ঈদ। আরে ছোট বইলা কোথায়? আবার আসেন সেই ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী কি বলছেন? বন্ধুগণ, 1084 নম্বর হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন এটা এমন এক ঈদের দিন, যেই দিনটা আল্লাহর কাছে আযম, সুপারলেটিভ ডিগ্রি, বড়, মহান। কিসের থেকে? ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও। জুমার দিন ছোট ঈদ না বড় ঈদ? এখন জুমার দিন সকালে যে একে আপনারা ঈদের নামাজ পড়েন, কথা কয় না? তো দেখা গেল কি জুমার দিন বড় ঈদের দিন, অথচ ওই দিন ঈদের নামাজ, জুমার নামাজ আছে, ঈদের নামাজ নাই। কাজেই ঈদ শব্দের ব্যবহার করলেই সেখানে ঈদের নামাজ লাগবে, এটা মূর্খতা ছাড়া কিছুই নয়। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান আউয়াল। আমি প্রথমে আপনাদের সকলকে জানাচ্ছি প্রিয় নবীর শুভাগমনে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় ভাইরা, আমার পূর্বে যে বক্তা একজন বক্তব্য রেখেছেন, উনি সুস্পষ্টভাবে কোরআনের আয়াত দিয়ে বলে গেছেন আজকে যে কি ঈদ, সেই ঈদ সম্পর্কে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা মনে করি আল্লাহর প্রিয় নবী কারণে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, নামাজ পেয়েছি, জান্নাত পেয়েছি। কি বলেন আপনারা? সেটা পেয়েছি কার কারণে পেয়েছি? রাসূলের কারণেই তো আমরা পেয়েছি। আমাদের জন্য কে সুপারিশ করবেন? আল্লাহর প্রিয় নবী ছাড়া আর কেউ সুপারিশ করার ক্ষমতা আছে? আল্লাহর প্রিয় নবীর জন্মদিন আমরা পালন করি। যারা আজকে আল্লাহর প্রিয় নবীর জন্মদিনকে যারা বেদাত বলে, যারা ঈদে মিলাদুন নবীকে যারা বেদাত বলে, আমি বলতে চাই
আপনি কিভাবে একজন মুসলমান হিসেবে দাবি করেন? এটা আমাদের আজকে প্রশ্ন আপনাদের কাছে। আপনারা জানেন আমরা শাহজালালের পুণ্যভূমি, শাহজাহানের পুণ্যভূমির কারণে, শাহজালাল সাহেবের আগমনের কারণে আমরা মুসলমান হয়েছি। আজকে মাজারে আঘাত করছেন, আপনাদের হাত ভেঙে দেওয়া হবে। মাজারে প্রিয় ভাইরা, আজকের যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার। আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। আজকে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, এই সরকারকে আমরা বলতে চাই, যারা ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। আমরা মিলাদুন্নবী হবিগঞ্জ শহরে প্রতি বছর আমরা পালন করে আসছি। আগামী তো ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ঈদে মিলাদুন্নবীর জুলুস পালন হবে। সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী চলছে, কেউ ঈদে মিলাদুন্নবী বন্ধ করতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা সুন্নি জনতা আমাদের প্রিয় নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। চৌধুরী আশরাফুল বারী নোমান, বিশিষ্ট আইনজীবী, হবিগঞ্জ জজ কোর্ট। প্রথমেই আমি যখন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসব, তখন একটা পরিচয় গর্বের সাথে দিতে পারি। আমার মুর্শিদ শাহেন শাহে শ্রীকুট হযরত হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি এই বাংলাদেশে সর্বপ্রথম জুলুসের আয়োজন করেছিলেন, তারই ধারাবাহিকতায় এখনো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুলুস হয় চট্টগ্রামে। আজকে আমি একটু আগে টেলিভিশনে দেখেছি বিশাল জমায়েত, লক্ষ লক্ষ মানুষের জুলুস। কিন্তু দুঃখ লাগে তখন এই ঈদের মিলাদুন্নবী নিয়ে যখন প্রশ্ন তুলেন, এটা নাকি ঈদ না। উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকেই যে ঈদ শুরু হয়েছিল তার ধারাবাহিকতা চলছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কাজেই আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আমি এই মঞ্চে বড় বক্তৃতা দিতে চাই না। আমার স্বনির্বদ্ধ অনুরোধ, যারা ঈদ মানতে নারাজ, আপনারা ভুল পথে যাচ্ছেন। কাজে ভুল সংশোধন করে সত্যের পথে আসেন। মহানবীর জন্মদিনকে ঈদ হিসাবেই আমরা পালন করি, সারা দুনিয়া ঈদ হয়ে থাকুক। আসসালামু আলাইকুম। হযরত মাওলানা মনিরুজ্জামান উসমানী সাহেব। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই হবিগঞ্জ জেলায় সকল শ্রেণী পেশার, দল মত নির্বিশেষে সবাই এসে আজকে একটা কাতারে দাঁড়িয়েছে। আজকে নবীর যে শুভদিন, জন্মদিন, এই জন্মদিনকে আমরা উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এমন কোনো কর্মকাণ্ড যাতে আমরা না করি। আমি আজকের জেলা প্রশাসক মহোদয়, ওনার প্রতিনিধি, আমাদের সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা বা আইসিটি মোহাম্মদ জাহিদুর রহমান স্যার আছেন এখানে। আমি জেলা প্রশাসক মহোদয় ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশে অন্য কোনো জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসকের কালেক্টরেট মাঠে এই ধরনের ঈদ মিলাদুন উদযাপিত হয় আমি আমার দৃষ্টিতে পড়ে নাই। আমি বিভিন্ন জেলায় কাজ করেছি। আমি এই জন্য জেলা প্রশাসক মহোদয় সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই, যেটা সুফিদের যে
নাসিরউদ্দিন সিপাহসালারের স্মৃতি বিজড়িত এই জেলা, এটি তরফ রাজ্যের একটি জেলা। এই রাজ্যের আনাচে কানাচে সুফিয়ানে কেরামের যে বিচরণ ঘটেছে, তার ফলশ্রুতিতে আজকে সবাই ঐক্যবদ্ধভাবে একটি এত বিশাল মাঠ, এই বিশাল মাঠটিকে আজকে অনেক ছোট মনে হচ্ছে। এই মঞ্চে যারা বসে আছেন, যারা হবিগঞ্জকে নেতৃত্ব দেন ধর্মীয় পর্যায়ে, তারা আজকে বসে আছেন। এই মঞ্চটি কানায় কানায় পরিপূর্ণ। আমরা বিশ্বাস করি সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, সবাই যদি আন্তরিকভাবে কাজ করি, যারা মাজার ভাঙছে, যারা বিভিন্ন পবিত্র জায়গায় হামলা করছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে, তারা কোনো সুযোগ পাবে না। পরপর 3 বার নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জনাব আলহাজ জি.কে. ঘোষ, আল্লাহর শেষ মেহেরবানি 2018 সালে জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচনের জন্য স্বেচ্ছায় পৌরসভার মেয়র থেকে পদত্যাগের পরে এই 2024 সালে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্যের দাওয়াতে আল্লাহ পাক এই পবিত্র জায়গায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলি, সেই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন এই পৌরসভার খেদমত করেছি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নির্বাচিত হয়েছি, এই শহরে জন্ম হয়েছে, এই শহরে বেড়ে উঠেছি, কিন্তু রাজনৈতিক কারণে ইসলামী জলসায়ও আমরা অনেকে উপস্থিত হওয়ার সুযোগ কিন্তু পাইনি। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করব, আর নবীজির শিখিয়ে দেওয়া পথে আমরা হাঁটবো না, শান্তির পথে জান্নাতের পথে আমরা হাঁটবো না, এটা হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মের মানুষের প্রতি, ভিন্ন ধর্মের মানুষের প্রতি, ভিন্ন রাষ্ট্রের প্রতি কি ব্যবহার করে গিয়েছেন আমরা লেখাপড়া করেছি, ইতিহাস থেকে জেনেছি। আমাদের নবীজির 63 বছরের পুরা জীবনটাই ছিল অনুসরণীয়, অনুকরণীয়। সকল ধর্মের মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গর্ব করে আজকে অনেকে বলেছেন, অনেক সত্য কথা বলেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য শুনতে চান, আমরা প্রশাসনকে অনুরোধ করব, রাজনীতিবিদরা রাজনীতি করবে, অন্যায় করবে, সময় আসবে পাপ যখন পরিপূর্ণতা লাভ করবে, বাড়িঘর ফেলে জনরুষে আমাদেরকে পালিয়ে যেতে হয়। কিন্তু আলেম উলামা যারা আছেন, আপনারা কুরআন সুন্নাহ আপনারা ধারণ করেন, লালন করেন, আপনাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। এই দায়িত্ব প্রশাসনের। আজকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন আপাতত কিছুদিনের জন্য, কিন্তু মসজিদ, মাদ্রাসা, মাজার সহ সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। আমরা ওনাদেরকে সহায়তা করব। আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাব না। ষড়যন্ত্র আগেও ছিল, ষড়যন্ত্র আছে। দেশে আবারও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, খেয়াল রাখবেন এখন কোনো দলীয় প্রশাসন নয়, নির্দলীয় প্রশাসন। ওনারা ওনাদের দায়িত্ব ঠিকই পালন করবেন। আমাদেরকে সকলে মিলে সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। এই প্রচন্ড রুদ্রে বক্তব্য বাড়াবো না, শুধু অনুরোধ করব আমরা যেন সাচ্চা মুসলমান হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে বলে গিয়েছেন, আমাদের যখনই
বিপদ আসবে, আমরা যেন দুইটা জিনিস আঁকড়িয়ে ধরি। একটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ, আরেকটা আমাদের হাদিস শরীফ। আমাদের সারা জীবনে যদি সুখ, সমৃদ্ধি, সাফল্য আমরা চাই, কোরআন সুন্নাহর বাইরে অন্য জায়গায় সাফল্য খুঁজলে সারাদিন খুঁজবেন, সাফল্য আপনাকে ধরা দেবে না। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকের পথে, ন্যায়ের পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং দুনিয়াতে আমরা ভালো কর্ম করে যেন জান্নাতের ফায়সালা হয়, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান। এখানে যারা আয়োজন করেছে চমৎকার ভাবে আমাদের এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি যারা এই ঈদ পবিত্র ঈদের মিলাদুন নবী উপলক্ষে পরিশ্রম করেছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে সকলেই নবী রাসূলের আদর্শের জীবন নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে চাই, আমরা সৎ পথে থাকতে চাই, সৎভাবে কাজ করতে চাই। হযরত মাওলানা মুফতি জয়নাল আবদিন সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরূর হ্যায়। ঈদ दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা। ورفعنا لك ذكرك কুরআনেতে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرضية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتزى بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه،
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلاله سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك नबी जगा गो मायार नबी जी আমরা তো পাপী সকলে মিলিত ঈদ মিলাদ নবী महफिले कियामे डाके तुम्हारे आशा जे पाबो ए जीवने या नबी सलाम या सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबी जगा সুখের তরে পড়িলেন সেজদায় লুঠিয়ে কাঁদিলেন মাওলার দরবারে রব্বি হাবলিয়া উম্মতি বলে ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह বাণী লইয়া ঘুরেছ তায়েফ মক্কা কতই না সহেছ যন্ত্রণা তবু যে করেছ ক্ষমা ইয়া নবী
الثقلين بك يا حبيب الله মরণের কালে আসিও কালে মা তাইবা পরায় কবরে পরিচয় দিও হাসরে সাফায়াত করিও সালাম মালা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া সালাম जिनके हर आता सुन्नत मुस्तफा ऐसे फिर तौरीकत पहला आको सलाम मुस्तफा जाने रहमत पहला हमें समय बज में हिदायत पहला बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن ثناه كما كان حقه بعد عج خدا بزرگ توی خص مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ রইস মিয়া। আমাদের এই অনুষ্ঠানটি সাজাতে আমাদেরকে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আর বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আজকের এই দিনের ওসিল্লায় আল্লাহ তাআলার কাছে জানি তার এই পরিশ্রম এবং শ্রমটা কবুল হয়। সবাই বলেন আপনারা জানেন বা অনেক নানান আমি শারীরিকভাবে অসুস্থ, অর্থাৎ ঈদের দিন বিগত বর্ষা ঈদের দিন কোরবানির পরে আমার হার্ট অ্যাটাক করছিল। আমি সামরিক হাসপাতালে ছিলাম, ডাক্তারের নিষেধ আমার কথা বলা যদি তবু তুই একটি কথা বলতে হয়। আমরা ওই জায়গায় গত বছর যাদেরকে নিয়ে এই জোশনে জুলুসের পরে আলোচনা সভা করেছিলাম, আজ আমাদের মধ্যে অনেকেই নাই। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জানি না সামনে আবার এক বছর পরে এই দিন আসবে, আর সেই দিনটি কারা পাবো না। হয়তো আমাদের অনেকের শেষ দিন আজকে হইতে পারে। আজকের দিনের উসিলায় আল্লাহ তাআলা জানি সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা জানি ব্যস্ত করে। আমি কথা বলতে খুব অসুবিধা হইতে তবু আমি যে কথাটা বলতেছিলাম একটু আগে বক্তায় বলে গেছেন। আমি এই আলে সুন্নাত জামাতের সংগঠনটা গঠন করছি 2005-এ, প্রায় 20 বছর হয়ে গেছে। বয়সের সাথে সবকিছু হয়।
এখন যে তের কাজকর্মটা এটা আমার করার দ্বারা এখন আর সম্ভব না, কারণ বয়সে, কারণ এই বছরও অনেক গ্রামে গ্রামে আমাকে মিটিং করতে হচ্ছে, কাজে আমার যাওয়া চলাফেরাও, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা এই কয়টি বছর আপনাদেরকে নিয়ে চলছি, আমার চলার প্রতি তোরে বিচ্ছিন্ন থাকতে পারে, আপনার আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আর এই সংগঠনটাকে ধরে রাখার জন্য আমি বিশেষ করে যুবক যারা আছেন তাদের প্রতি অনুরোধ রইল, আর আলিম উলামা যারা আছেন আপনাদের কাছে পরামর্শ দেওয়ার জন্য অনেকে কথা বলছেন একার ক্ষেত্রে, মাজার বাংলা এই বাংলাকেই বাংলা, এটা শাহজালালের দেশ, ওইখানে মাজারে ওজারে আট দিয়া কার কোনো জান বাঁচবে না, কেউ কোনো নিরাপদে বাসায় আসতে পারে না। আরে সুন্নত জমাতের প্রতিটি লোকের রক্ত থাকা সত্ত্বে কোন মাজারে ভাঙিয়া কেউ ঘরে আসতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা অতক্ষণ এত সুন্দর আলোচনা শুনছেন, আমি আশা করি এই আলোচনাগুলো যদি আপনারা মনে রাখেন, চাইলে আলে সুন্নত জমাতের আদর্শ কেউ বলতে পারবেন না। আমরা এখানে শুনলাম আর গরু বৈশাখা টিভি বাজাইলাম, রাস্তার খানিত বইয়া মোবাইল টিপলাম, কের নামাজ, কের উজু, কের আজান, কিন্তু মোবাইল আর টিভি এগুলি থেকে দূরে থাকে। এই দিনটি একজন মোল্লা সাহেব বলে গেছেন, বাস্তবে আমরা কার উসিলায় রোজা পাইছি, নামাজ পাইছি, পাঞ্জাবি পাইছি, টুপি পাইছি, ইত্যাদি ইত্যাদিও পাইছি। আর আমাদের আপনাদের নাতি যদি হয় তাইলে দেখা যায় আশেপাশের মই মুরব্বী আত্মীয় স্বজন লইয়া আমরা মুরুখ খাই। আর যেই নবীর দিন, যেই নবী দুনিয়ায় আসলেন, সেই দিন আমরা নিজের পকেট থেকে 10টা টাকা খরচ করতে পারি না, আমরা তো দেখি না। এই দিন ঘরে বৈশা বৈশা আমরা আড্ডা দিই, কেন আমরা জাগে না? আমরা যেমন হাইজা আলিমুল্লাহ সাহেবরা বক্তব্য রাখলেন, আমাদের খানে ঢুকে না, আমরা বিতর্ক এইগুলা কেন যাব? অনেক কথাবার্তা, অনেক দলিল আছে, আপনারা এগুলার প্রতি খেয়াল রাখবেন না। আমার শেষ একটাই কথাই, আলে সুন্নাত জামাতের একতা নীতি কেউ ভাঙতে পারবে না। যত চেষ্টাই যতই হোক আমাদের নীতি ধর্ম আমরা ঠিক রাখবো। আপনারা সকলেই নাক কান খোলা রাখবেন। যদি আমাদের আলে সুন্নতে জমাতের উপরে কোনো আঘাত আছে, আপনার যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও আপনাদেরকে ঠিক মতে এই অনুষ্ঠানের দায় দাওয়াত করতে পারি নাই, তার জন্য আমার ত্রুটি, এই ত্রুটির জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা ছেড়ে দিবেন এবং ঠিক মতে বসা আলাপ কোনটা করতে পারে না, আমরা আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের সংগঠনে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুনাজাত পরিচালনা করবেন আমাদের হাজারো আলেমের উস্তাদ, আমি গুনাহগারের উস্তাদ
হযরতুল আল্লামা মাওলানা ফরিদ আহমদ সাহেব। الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافع المذنبين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين رب العالمين তোমার রহমতের দরওয়াজা গুনাহগারদের জন্য সদা সর্বদা খোলা রেখেছো। বাংলার জমিনে হরিগঞ্জ থেকে আল্লাহ লক্ষ লক্ষ জনতা মাবুদ গো সাথে নিয়ে আমি গোলাম তুমি মাবুদের দরবার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দিলি ফরিয়াদের কবুল ফরমাও। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে আমরা আজকে হবিগঞ্জবাসীরা এই পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে যত রকমের অনুষ্ঠান হয়েছে আল্লাহ যা কিছু আলোচনা করা হয়েছে যে যাবে খরচপত্র করেছেন আয় আল্লাহ যে যে মন নিয়ে আল্লাহ উপস্থিত সবার এইগুলাকে তুমি মাবুদে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছে বিমারিগণকে বিমার থেকে শিফা দাও, ঋণদার করো দারের ঋণ করো দাদাই করার তৌফিক দাও। আল্লাহ অনেকের আওলাদ নাই বিভিন্ন ভাবে দোয়ার জন্য আল্লাহ আশা করছে আয় আল্লাহ এই মাহফিলে যে যেভাবে মনের মধ্যে নেক আশা নিয়ে হাত উঠাইছেন আল্লাহ আল্লাহ তামামের নেক মকসুদ রে তুমি কবুল ফরমাও। ইতিমধ্যে শুনতে পাইলাম এক ভাই মিলাদুন নবীর জশ্ন জুলুস করেছেন, ইতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তোমার এই বান্দারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমার দয়াল নবীজির দিদার আমাদের সকলের গরিবের ঘরে নিশির স্বপনে আয় আল্লাহ বারবার নসিব করে দাও। মদিনার দুয়ার আমাদের জন্য খুলে দাও। ইয়া আল্লাহ আমাদের পরেও যেন আল্লাহ এই জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী এমনি ভাবে মাবুদ কিয়ামত পর্যন্ত পালন হয়। এই উসিলায় আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিও। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফি উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়াল আযাবিল আখিরাহ। আয় আল্লাহ যে যেভাবে আল্লাহ হাত উঠাইছেন আল্লাহ তোমার দেখার জন্য বাকি নাই। আয় আল্লাহ আয় আল্লাহ সর্ব উত্তম উসিলা তোমার হাবিব আল্লাহ তোমার হাবিব রে পাঠাইয়া তুমি কইছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আয় আল্লাহ কাবার সাদের উপরে তুমি তো 12 রবিউল আউয়াল আয় আল্লাহ সবুজ নিশান উড়াইছলা রে আল্লাহ। আয় আল্লাহ এই মিলাদুন নবী আজকে জমিন আমরা বাঙ্গা টোটা ভাবে পালন করছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নবীজির লেওয়ায়ে হামদের তলে জায়গা দিন আল্লাহ। হাসুরউদ্দিন নবীজির শাফায়াতে ভাগীদার আমাদের সবাইকে বানাই দিবেন ইয়া আল্লাহ। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন লিল-ইবাদ। আল্লাহ খাস করে মোলা বহুত মুরব্বিয়ানরা দোয়া চেয়েছেন দাড়ি বাংলা খাস করে আমাদের সভাপতি সাহেব এই বার্ধক্য বয়সে বারবার দোয়ার জন্য সওয়াল করে থাকেন। আল্লাহ উনার নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। গোটা বাংলার জমিনকে শান্তির জমিন বানিয়ে দাও। এই দেশে ওলি আব্দাল গাউস কুতুবের যে আদর্শ মত ছিল সেইভাবে চলার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ মজলুম মুসলমান ফিলিস্তিনবাসীরা লক্ষ লক্ষ জন আল্লাহ ঈমান নিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ কাফির বেঈমানদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহুম্মা শাত্তির সামলাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা মাযজিদ জামাহুম ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ নেক হায়াত দরাজ করে দিন।
আল্লাহ কানে কানে অনেকের নেক দোয়ার জন্য সওয়াল করছেন আল্লাহ। অনেকের মানুষ লোক আপন জন্য দেশ ছাড়িয়া বিদেশের জমিনে রয়েছেন আল্লাহ, সবাইকে হালাল রুজি রোজগার বাড়িয়ে দাও। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ সবাই বালাই নসিব করে দাও। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে আজকে এই বাংলাদেশের মধ্যে শান্তির আয় আল্লাহ সৌন্দর্য আনছে, তারা আন্দোলন সুন্দরভাবে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দাও। আমিন। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।